চলেন আমরা 11 নম্বরটা দেখি, ঠিক আছে। 11 নম্বরে বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল কত 1200 বর্গমিটার। আমাকে বলছে ক নম্বরে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা বের করো। আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমা তো এখানে দেওয়া নাই, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। কারণ দৈর্ঘ্যের মান কত দিব? নাই। প্রস্থের মান কত দিব? নাই। কিন্তু ওরা এখানে বলছে কি দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তো আমরা তো জানি, তাহলে প্রস্থ ওরা কী ধরতে বলছে? এক্স। তাই প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণ মানে 3x। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু ইনডাইরেক্টলি আমরা পেয়ে গেছি। তো ওই সমীকরণটা বের করতে বলছে। চলো আমরা একটু দেখাই। যেমন মনে করো 11 নম্বর না, 1 মিনিট। এই যে আমরা যদি ধরি, হ্যাঁ উত্তর পেয়েছো? আমরা ধরবো প্রস্থ কত এক্স, তাহলে দৈর্ঘ্য হবে কত 3x। তাহলে আমরা পরিসীমা সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত x, তাহলে টোটাল 4x। 4x যদি 2 দিয়ে গুণ করে কত 8x। এইটাই আমরা কি করলাম? x চলকের মাধ্যমে পরিসীমা বের করলাম। কি বের করলাম? x চলকের মাধ্যমে পরিসীমা। এরপরে দ্বিতীয় প্রশ্নটা বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আগে চলো আমরা প্রশ্নটা বুঝি। বর্গক্ষেত্রের এখানে কোনো ইনফরমেশন দেয় নাই, শুধু বলছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু আমরা জানি বাহু স্কয়ার। কারণ বাহু স্কয়ার বের করতে গেলে এক বাহু লাগবে। তো এক বাহুটা আমরা আনবো থেকে, কারণ বর্গক্ষেত্রে তো কোনো ইনফরমেশন দেয় নেই। ইনফরমেশন দিয়েছে কার? আয়তক্ষেত্রে। সো আমার একটু মাথায় রাখতে হবে যে যেহেতু বলছে আয়তক্ষেত্রের পরিসীমা যত বর্গক্ষেত্রের পরিসীমাও তত, তাহলে বর্গক্ষেত্রে কাজ করতে গেলে আগে আমাকে আয়তক্ষেত্রে কাজ করতে হবে। তখন আয়তক্ষেত্রের পরিসীমাটা যদি বের করতে পারি তাহলে আমি বলবো যে বর্গক্ষেত্রের পরিসীমাও তত। এরপর আয়তক্ষেত্রে বাদ দিয়ে আমি বর্গক্ষেত্রে কাজ করবো। কত? তাহলে আগে কার পরিসীমা বের করতে হবে? আয়তক্ষেত্রে। তখন আমি বলবো যে আয়তক্ষেত্রে যত বর্গক্ষেত্রেরও কি তত। চলো আগে আয়তক্ষেত্রটা বের করি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কীভাবে বের করবো আমরা? আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে লক্ষ্য করি এখানে আমরা লিখবো কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া, যেহেতু মানে ওরা প্রশ্নে যেটা দিবে আমি একটু এখানে দেখাই। স্যার প্রশ্নে যদি আমার এখানে এই যে 1200 বর্গমিটার দেওয়া না, যদি এটা কিন্তু ক্ষেত্রফল, আমরা এক্স চলক দিয়ে কী বের করবো? যদি ক্ষেত্র একটা ইন্ডিকেট দিয়ে দিবে ওরা, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করবো, যদি পরিসীমা দেওয়া থাকে তখন আমরা লিখবো প্রশ্ন মতো পরিসীমা সমান পরিসীমান বা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, তখন কিন্তু এক্সের মানটা বেরিয়ে যাবে। এই সিস্টেমটা যেন মনে থাকে, ঠিক আছে? যেমন দেখো আমরা লিখবো কত, যে আয়তক্ষেত্রের আনসার দেখি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কেন ক্ষেত্রফল লিখছি? কারণ প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া। তাহলে ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য কত ধরছি 3x, প্রস্থ কত x, তাহলে x আর 3x আর x গুণ করলে কত হয় 3x স্কোয়ার। এখন আমার ধরা ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর প্রশ্নের ক্ষেত্রফল কত ছিল 1200। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে আমার ক্ষেত্রফল সমান প্রশ্নের ক্ষেত্রফল। এখন তো এরপরে কাটাকাটি এই পাশে ওই পাশে নিলে তো কত বেরিয়ে যাবে, এটা তো বোঝাই যায়। তো কত হয়ে যাবে আমার? এক্স এর মান হচ্ছে 20 মিটার পেয়ে গেছিলাম এক্স এর মান। আর এক্স মানে কি ধরেছিলাম? প্রস্থ। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে 3x। 3x মানে কত? 3 × 60। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি পেলাম? তাহলে যদি দৈর্ঘ্য প্রস্থ আমি পেয়ে যাই, এখন আমরা কি বের করবো? আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করবো। এই যে দৈর্ঘ্য কত 60 এবং প্রস্থ 20, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্র আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 60 আর 20 যদি যোগ করে এবং 2 দিয়ে গুণ করে কত 160। আমি কিন্তু পেয়ে গেলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা কত 160। এখন কিন্তু আমার কিন্তু আয়তক্ষেত্রের কোনো উত্তর চাইনি, আমার কাছে উত্তর চাইছে বর্গক্ষেত্রের। আমি আয়তক্ষেত্র কেন করলাম? যেহেতু বর্গক্ষেত্রের কোনো ইনফরমেশন নাই, শুধু একটা আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা যত বর্গক্ষেত্রের পরিসীমা তত। এখন আমি যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমাটা জানলাম, তাহলে এখন আমরা কি করবো? বর্গক্ষেত্রের পরিসীমা কত ততই। আয়তক্ষেত্রের পরিসীমা যত বর্গক্ষেত্রের পরিসীমাও তত। এটা এখানে লেখার দরকার ছিল, এখানে একটু লিখে দেবো আমরা। এই যে পরিসীমা আমরা এখানে লিখবো কি, যে সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কত 160 মানে আয়তক্ষেত্রে যেহেতু 160, বর্গক্ষেত্রের কত 160। এই লাইনটা এখানে লিখতে হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ এখানে লিখতে হবে। এখানে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 160। তো আমরা লিখবো কত? দেখো আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কিন্তু একটা আমরা জানি, সূত্রটা কত 4a। কারণ আমরা জানি এক বাহুকে 4 দিয়ে গুণ করলেই বর্গক্ষেত্রের পরিসীমা বেরো। তাহলে সূত্র সমান পরিসীমা দাও। কেন এটা দিচ্ছি বলো তো? আমি এক বাহুর মান বের করি, এক বাহুর মান বের করলে না আমি কি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানি কত 4a। তা যদি আমরা প্রশ্ন মতো দিই পরিসীমা সমান পরিসীমা, হ্যাঁ এইভাবেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়। আমি দেখাই। আমরা যদি এখানে লিখি যে বর্গক্ষেত্রের পরিসীমা কত 160, যে ডাইরেক্ট লিখতাম, তাহলে সুতরাং বর্গক্ষেত্রে এক বাহু, এক
বাহু দিয়ে কি করব 160 রে 4 দিয়ে ভাগ করব, ডাইরেক্ট করলো, কারণ আমরা জানি পরিসীমা থেকে এক বাহু বের করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কত হবে এখানে 40 হবে মেবি, ঠিক আছে না? তো 40 এখানে প্রশ্ন মতো দিয়ে না করলেও চলবে। বর্গতে পরিসীমায় তো আর এক বাহু দৈর্ঘ্য, কারণ আমি এক বাহু লাগবে, আমার কত লাগবে? এক বাহু যদি আমরা পেয়ে যাই তারপরে কিন্তু আমার ওই ক্ষেত্রফল বের করা কোনো ফ্যাক্ট না, কারণ আমরা জানি বর্গতে ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহু স্কোয়ার। তো এক বাহু তো আমি পেয়ে গেছি, 40 স্কোয়ার করলে কত হবে? 1600 বর্গ মিটার, বর্গ একক বা যাই থাকে আর কি। এটা হবে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লিয়ার? দ্যাটস ইট। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখি আমরা। গতে বলছে আয়তক্ষেত্রের বাইরে, ওই এবার যে আয়তক্ষেত্রটা ছিল এটার বাইরে যদি 1.5 মিটার চৌড়া একটা রাস্তা তৈরি করো, রাস্তাটা কত? 25 × 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করা। মানে এতগুলো ইট দিয়ে, মানে এই মাপের ইট দিয়ে যদি তুমি কী করতে চাও? রাস্তাটাকে তৈরি করতে চাও বা পাকা করতে চাও, বিভিন্নভাবে বলে। তো আমরা তো বলছি এই ধরনের অঙ্কে কী করবো আগে আমরা? এই ধরনের অঙ্কে সর্বপ্রথম আমরা যেটা করব, সর্বপ্রথম হচ্ছে আয়তক্ষেত্রের বাইরের ক্ষেত্রফল বের করব, ভিতরের ক্ষেত্রফল বের করবো। একটা থেকে একটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এরপরে রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, রাস্তার ক্ষেত্রফলকে। তাহলে রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল কত? ইটের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা আবার শুরু করি। এখন এখানে প্রশ্ন আমরা কি বলছিলাম যে ইট রাস্তার ক্ষেত্রফলকে যদি ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কয়টা ইট লাগবে। এটা যে কোনো ক্ষেত্রফল, ধরো ঘরে টাইলস লাগাবো, কয়টা টাইলস লাগবে? ঘরের ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল। তাহলে চলো আমরা আয়তক্ষেত্রের রাস্তার ক্ষেত্রফলটা বের করি। তো এটা বের করার জন্য কি করব আমরা? চলো দেখি। এখানে আমরা প্রথমত লিখবো যে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কিন্তু আমরা দেওয়া আছে না, এটা কতে পেয়েছি, লিখবো ক হতে পাই, এইভাবে লিখলে হবে। এটা দেওয়া নাই, এটা বল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 60, প্রস্থ কত? 20। তাহলে আয়তক্ষেত্রের রাস্তা সহ, মানে আয়তক্ষেত্র কিন্তু ভিতরেরটা, আয়তক্ষেত্র কোনটা? ভিতরটা। রাস্তাটা কি ভিতরে ছিল নাকি বাইরে ছিল? বাইরে। মনে রাখবো, বাইরে হইলে যোগ আর ভিতর হইলে বিয়োগ। তাহলে এখন যেহেতু বলছে বাইরে, আমরা লিখবো রাস্তা সহ কত হবে? দেখো আগে দৈর্ঘ্য ছিল 60, আগে দৈর্ঘ্য কত ছিল? এবার রাস্তা সহ দৈর্ঘ্য কত? দুই দিক দিয়ে কত কত করে বাড়বে? 1.55 করে বাড়বে। এটা বাইরে লিখছে কেন? এটা তো এইটা 1.5, এটা রাস্তার মাপটা, রাস্তার ভিতরে লেখার কথা ছিল 1.5, ঠিক আছে। আর এই ইনফরমেশনগুলো লিখবে বাইরে। হ্যাঁ, এইগুলো লিখবে বাইরে, আর 1.5 লিখবে রাস্তার এখানে। তাহলে দেখো এই দিক দিয়ে 1.5 বাড়বে, এই দিক দিয়ে 1.5 বাড়বে। তাহলে 1.5 দুইবার যোগ করবো। কয়বার যোগ করবো? অথবা 2 দিয়ে একবার গুণ করলেও হবে। তুমি 1.5 যোগ করলেও হবে, অথবা একবারকে 2 দিয়ে গুণ করলে তাই হবে। মানে 3 আর 3 6, 3 2 6, একই তো কথা। ঠিক আছে? কেউ গুণ করে কেউ যোগ করে। এরপরে কোনটা? আরে আর তুমি চাইলে এখানে 1.5 যোগ 1.5 লিখতে পারতা, মানে দুই পাশে 1.5 বাড়ছে না? তুমি তাহলে 1.5 মিলে হবে 3। তুমি যদি আবার বলো 1.5 গুণ 2, তাও তো 3, একই তো কথা। মানে হয় দুইবার যোগ না করে 2 দিয়ে একটারে গুণ করে দেয় আর কি, বুঝে? ওই বর্গক্ষেত্রের মতো 4 বার যোগ না করে 4 দিয়ে গুণ করলে পরিসীমা বেরিয়ে যায়, এইরকম আর কি। এরপর কি করছে? তাহলে 3 আর তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত হচ্ছে? 63। সেম একইভাবে রাস্তা সহ প্রস্থ তো সেমই বাড়বে, কারণ এদিক দিয়ে প্রস্থ আগে ছিল 20, এখন এদিক দিয়ে বাড়বে 1.5, এদিকেও বাড়বে 1.5। তাহলে 1.5 কত বাড়বে? 3। তাহলে 20 আর 3 কত? 23। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য পেয়েছি, রাস্তা সহ প্রস্থ পেয়েছি। তাহলে রাস্তা সহ হবে ক্ষেত্রফল, রাস্তা সহ কী হবে? ক্ষেত্রফল কত হবে? 63 গুণ 23, টোটাল কত হবে? 1449 বর্গ মিটার। এখন বলছে তোমার যেটা রাস্তা বাদে ক্ষেত্রফলটা তো বের করবো, মানে অরিজিনালটা, ওইটা তো রাস্তা সহ। আর রাস্তা ছাড়ারটা কত? অরিজিনাল 60 গুণ 20, তাহলে কত? 1200। তাহলে রাস্তা সহ আর রাস্তা বাদে একটা থেকে একটা কী করবো? বিয়োগ করবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? একটা থেকে একটা বিয়োগ করলে 249 বর্গ। এখন রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি, এখন আমাকে বের করতে হবে কোনটা? ইটের ক্ষেত্রফল। কি বের করতে হবে? চলো ইটের ক্ষেত্রফলটা বের করি। ইটের ক্ষেত্রফল কত? 25 গুণ 12.5, মানে 25 হচ্ছে দৈর্ঘ্য আর 12.5 হচ্ছে প্রস্থ। গুণ করলে কত আসতেছে? 312.5 সেন্টিমিটার। একটা প্রবলেম আছে, আগেরটা দেখো, আগের যে ক্ষেত্রফলটা বেরিয়েছে রাস্তাটা, এটা হচ্ছে মিটারে, এটা কিসে? মিটারে। কিন্তু এইখানে যে ক্ষেত্রফলটা বেরিয়েছে এটা কিসে? সেন্টিমিটার। এখন আমাকে যে কাজটা করতে হবে, সেন্টিমিটার থেকে কোথায় নিতে হবে? মিটারে নিতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে নিলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়, কিন্তু এইখানে যে 100 দিয়ে গুণ করবো, এখানে কয়টা মান? দৈর্ঘ্য আছে, কারণ আমি তো উত্তর বের করে ফেলছি। এই যে বর্গ সেন্টিমিটার, এটা কিন্তু বর্গ না, বর্গটা লেখা নাই। এই যে 312, এখানে হবে কত? 312 বর্গ সেন্টিমিটার, কারণ এটা উত্তর না। তো এইটা কিন্তু বর্গ মানে কি? দৈর্ঘ্য এবং প্রস্থ মিক্স, দুইটা আছে। বর্গ মানে কি? দৈর্ঘ্য এবং প্রস্থ
তুমি যদি আলাদাভাবে দৈর্ঘ্যকে যদি ধরো 25কে যদি তুমি কোথায় নিতা সেন্টিমিটারে নিতা মিটারে নিতা তাহলে 100 দিয়ে ভাগ করতা। আর তুমি তো দৈর্ঘ্যের আর প্রস্তরে এক জায়গায় করে ফেলছো, এক জায়গায় করে যদি তুমি এটাকে মিটারে নিতে চাও তাহলে তোমার এটা ভাগ করতে হবে 100 × 100 দিয়ে দুইবার। কেন দুইবার বলো তারপর বলো, কারণ তুমি তো দৈর্ঘ্য প্রস্তরে এক জায়গায় করে ফেলছো। তুমি যদি আলাদা আলাদা করতা তাহলে দৈর্ঘ্য 100 দিয়ে কি করতা ভাগ করতা, প্রস্তরে 100 দিয়ে ভাগ করতা। এখন তুমি কিছু দুইটার এক করে ফেলছো কত 312 একসাথে গুণ করে ফেলছো। তাহলে এখন যদি দুইটারে তুমি আবার মিটারে নিতে চাও তাহলে কয়বার 100 দিয়ে গুণ করতে হবে, দুইবার 100 দিয়ে ভাগ করতে হবে। তা দুইবার ভাগ করবে, এই যে 100 × 100। বুঝতে পেরেছো কেন 102টা দেয়? এই কারণে, কারণ কখনো যদি ক্ষেত্রফল থেকে তুমি সেন্টিমিটার থেকে মিটারে নাও বা মিটার থেকে সেন্টিমিটার নাও তখন দুইবার 100 হবে। যদি একবার বের করতে তাহলে 100 একবার মানে যে কোনো একটাকে যদি নাও মিটার দৈর্ঘ্য বা প্রস্থকে, আর যদি দুইটার উত্তরটাকে একবারে নাও মানে যে কোনো ক্ষেত্রফল মানে কি বর্গ মানে দুইটাকে নিলে দুইবার 100 দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার স্যার? তাহলে এটা হচ্ছে ইটের ক্ষেত্রফল। তো আমরা লাগে ইট লাগবে কি ওই যে রাস্তার ক্ষেত্রফল ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবা, উত্তর বেরিয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আশা করি সিনচুরিটাতে ডাউট নেই।